তাহলে চলো আজকে একটা গল্প বলি। অনেক দিন আগে এক মাস্টারমশাই তার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছিল। তো তার বক্তব্য শেষে মাস্টারমশাই বলল যে আজকে আমি ভীষণ পরিমাণে খুশি এবং খুব ভীষণ পরিমাণে আনন্দিত। তো সেই বলে সে তার পকেট থেকে একটা 500 টাকার নোট বের করলো করে এবং বের করে বলল যে এই 500 টাকার নোটটা আমি তোমাদের মধ্যে কোনো একজনকে দিতে চাই। দেখো এই যে নোটটা কত করে, এই নোটটা আমি তোমাদের মধ্যে কাউকে একজনকে দিতে চাই, তো বলো কে নেবে। এটা শোনার সঙ্গে সঙ্গে প্রায় সমস্ত ছাত্রছাত্রী হাত তুললো যে আমি নেব। এবং এটা বলতে বলতে মাস্টারমশাই বলল যে ঠিক আছে। এইটা বলে সে এই নোটটাকে এইভাবে কুঁচকে দিল এবং কুঁচকে দেওয়ার পর বলল যে এই নোটটা তো এখন কুঁচকে গেছে, তাহলে বলো এটা কে নেবে। তো এটা বলার সঙ্গে সঙ্গে দেখলো যে সমস্ত ছাত্রছাত্রী প্রায় এটা নেওয়ার জন্য প্রস্তুত এবং সবাই এটাকে পেতে চায়। তো মাস্টারমশাই বলল ঠিক আছে, তাহলে আমার আরেকটু কাজ বাকি আছে। সেটা বলে সে নোটটাকে এরকমভাবে মাটিতে ফেললো এবং এটার সঙ্গে আরও অনেক নোংরা লাগালো, ধুলো লাগালো, ইত্যাদি লাগিয়ে তারপরে এই নোটটাকে তুললো এবং তুলে বলল যে এখন তো এই নোটটা কুঁচকে গেছে এবং এটার মধ্যে ধুলো লেগে গেছে, তো এবার বলো এই নোটটাকে আর কেউ নিতে চাও। তো এইবারও দেখা যাচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী হাত তুলেছে এবং তারা সবাই বলছে যে হ্যাঁ আমরা নিতে চাই বা আমি পেতে চাই। তখন মাস্টারমশাই নোটটাকে তুলে বলল যে এই নোটটা সম্ভবত তোমরা প্রত্যেকেই পেতে চাইছো বা প্রত্যেকেই নিতে চাইছো। এটা একটা কারণ হলো তোমরা জানো যে এই নোটটা কুঁচকে গেলে বা এটায় ধুলো লাগলেও এর মূল্য বিন্দুমাত্র কমেনি। ঠিক এরকমভাবে আমাদের জীবনে যখন কোনো খারাপ পরিস্থিতি আসে, যখন আমাদের জীবনটা কুঁচকে যায়, মনে হচ্ছে যে আর কিছু হচ্ছে না, বা যখন আমরা মাটিতে পড়ে যাচ্ছি, মনে হচ্ছে যে আমি বারবার ফেলিওর হচ্ছি, আমার দ্বারা আর কিছু হবে না, আমি বোধহয় উঠতে পারবো না, এই মুহূর্তেও তোমার কিন্তু জীবনের মূল্য বিন্দুমাত্র কমেনি, কেবলমাত্র তোমার ওঠার ক্ষমতাটা চলে গেছে। তাই টাকার মূল্য যেরকমভাবে যে কোনো মুহূর্তেই একই রকম থাকে, যে কোনো পরিস্থিতিতে একই রকম থাকে, তোমার জীবনেও খারাপ পরিস্থিতি আসতেই পারে, তোমার জীবনের মূল্যও কিন্তু সবসময় সমান রয়েছে। শুধু জীবনকে মূল্য দাও এবং সামনে এগিয়ে যাও।